বাংলাদেশের জনগণের দ্বারে দ্বারে করা নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। বুধবার ঢাকার বিভাগীয় কমিশনার কার্যালয়ে সকাল থেকে শুরু হয় ঢাকা মহানগরের ১৩টি আসনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ কার্যক্রম। প্রতীক গ্রহণ করেছেন তারেক রহমান সহ ঢাকা ৮ আসনের বিএনপি প্রার্থী মির্জা আব্বাস ও এনসিপির নাসির উদ্দিন পাটোয়ারি। আলোয়ান খানের সহযোগিতায় বিস্তারিত জানাচ্ছেন রাকিব হাসান। প্রতীক বরাদ্দ নিয়ে এসে প্রার্থীরা নির্বাচনী পরিবেশ ও কমিশনের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ করেন। তবে সুষ্ঠু পরিবেশে নির্বাচন হলে বিজয়ের বিষয়ে আশাবাদী তারা। বেশ কিছু অঞ্চলে কিছু কিছু প্রার্থীর পক্ষ থেকে ভোটারদেরকে প্রকাশ্যভাবে এক ধরনের থ্রেট তাদেরকে করা হচ্ছে। পরিবেশ নিশ্চিত করার জন্য আমি নির্বাচন কমিশনার সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। এই নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করবে যেখানে জবাবদিহিতা থাকবে, যেখানে স্বচ্ছতা নিশ্চিত হবে, বাংলাদেশ দুর্নীতিমুক্ত হবে। প্রতীক বরাদ্দ নিতে আসা মহিলা প্রার্থীরা তাদের নিরাপত্তা নিয়ে সংশয় প্রকাশ করেন। পাশাপাশি বিজয়ী হলে নারী অগ্রাধিকারে ভূমিকা রাখার আশা ব্যক্ত করেন। আমার ভোটারদের কাছে এই কথাটা বলতে চাই যে আপনারা কোনো পেশি শক্তি কিংবা কোনো ধরনের হুমকির কাছে নথি স্বীকার করবেন না। বাংলাদেশকে সুন্দরভাবে তৈরি করতে চান, তাহলে আমাদের বিকল্প নাই। প্রার্থীদের তোলা বিভিন্ন অভিযোগের বিষয়ে রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমেদ জানান, বেশিরভাগ অভিযোগ রাজনৈতিক, যা নির্বাচন কমিশন খতিয়ে দেখবে। তরুণ প্রজন্মের যারা ভোটার আছে তারা ব্যাপক হারে উপস্থিত হবে। তারা দীর্ঘদিন ভোট দেওয়ার সুযোগ পাননি, এই বছর একটা সুযোগ। আমরা যারা সিলভার টিপ কন্ট্যাক্টে তৈরি নিরাপদ ও নান্দনিক ক্লিক সুইচ নির্ভরতা জীবন জুড়ে। নির্বাচন ব্যবস্থাপনার সাথে থাকবো। যারা আপনারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী থাকবেন সবারই দায়িত্ব তারা যাতে উৎসমুখর পরিবেশে একটি ভোটে অংশগ্রহণ করতে পারে। কালকে থেকে আনুষ্ঠানিকভাবে আমরা এই ব্যালট রিসিভ করার জন্য নির্ধারিত আছে। আমরা সকালবেলায় কালকে সকাল ৯টায় ভোট বাক্স স্থাপন করবো। পোস্টাল ব্যালট যেগুলো আমরা পাবো এগুলো সংরক্ষণের জন্য ফেব্রুয়ারি মাসের ১২ তারিখে ৪:৩০টার দিকে এই বাক্স খোলা হবে। এদিকে দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ঢাকা ১৩ ও ১৫ আসনের প্রার্থীদের প্রতীক দেয়া হয়। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে ঢাকা বিভাগীয় পোস্টাল বুথ স্থাপন হবে বলেও জানান এই রিটার্নিং কর্মকর্তা। রাকিব হাসান, RTV, ঢাকা।